হ্যাঁ কানিজ, এই ল্যাটারাল ভিউ চেস্ট এক্সরেতে আচ্ছা এই দাগটাকে আমরা ইগনোর করি না, একটা আর্টিফ্যাক্ট দেখা যাচ্ছে। তো এখানে একটা পয়েন্ট আমরা ডিসকাস করি যে রেট্রোস্টার্নাল অ্যান্ড রেট্রোকার্ডিয়াক হাইপার ট্রান্সলুসেন্সি, হ্যাঁ বা ট্রান্সলুসেন্সি, সে হাইপার না ট্রান্সলুসেন্সি বললেই হবে। এখানে দেখো এই যে স্টার্নামের পিছনে একটা ট্রান্সলুসেন্সি আছে, তাই না? ঠিক ইকুয়াল ভলিউম বা সাইজ অফ ট্রান্সলুসেন্ট এরিয়া শুড বি বিহাইন্ড দ্য হার্ট, কিন্তু এখানে কি সেটা আছে? নাই। তাহলে অ্যাপারেন্টলি তোমার দেখে মনে হবে অ্যাবনরমালিটি কোথায় আছে কি নাই ল্যাটারাল ভিউতে যা হয়, কিন্তু তুমি যখন কম্পেয়ার করবা যে এখানে ব্ল্যাক এরিয়া আছে এখানে নাই কেন, তখন বুঝবা যে এখানে একটা প্রবলেম আছে। এবং এখানে খুব মাইনরলি দেখো যে এই জায়গায় কিন্তু একটা একটা অপাসিটি আছে। আর তোমার ল্যাটারাল ভিউতে ভার্টিব্রা কী হবে, আস্তে আস্তে ব্ল্যাকার হতে থাকবে, কালো হতে থাকবে। তুমি যদি দেখো যে এখানে একটা অপাসিটি আছে, একটু ব্ল্যাক হয়ে গিয়ে আবার পরে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবা যে এখানে প্যাথোলজি আছে। এখানে আসলে পুরোটি সাদা, সামান্য একটু ব্ল্যাক, কিন্তু এখানে একটা জিনিস দেখো যে এই জায়গাটা যে ব্ল্যাক, এই ব্ল্যাক এরিয়ার চেয়ে আরও নিচে আরও ব্ল্যাকার হবে, যত নিচে তত একটু কালচে হবে। কিন্তু এখানে এটার তুলনায় কি এখানে একটু সাদা বেশি না? তাহলে এইটা অবশ্যই অ্যাবনর্মাল। তাহলে দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল হেয়ার। এখানে তোমার এখানে ব্ল্যাক, এটা কেন সাদা হবে, সেই জন্য এখানে অ্যাবনর্মাল। এবং আপনার কতদিন, প্রায় 2-3 মাস তো হয়ে গেল না জ্বর কাশি? কদিন হলো? এই 1 মাস, আর এখন ভর্তি আছে 2 তারিখে, মানে 1 মাসের বেশি। হ্যাঁ 1 মাস 5 দিন হবে। এর মধ্যে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য চিকিৎসা, আপনি তো হাসপাতালে তো এর মধ্যে ভর্তি হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিল, অল দ্য অ্যান্টিবায়োটিক স্পেসে 1 মাস। তারপর এখানে বিশেষ করে এই যে তোমরা নিশনটা কি বললা যে কোন লোভে আছে, তাই না? লোভ বলতে হলে তো তোমাকে আপার লোভ, ল্যাটারাল ভিউ করতে হবে। সেটার জন্য দেখো এই যে এখানে এটাকে বলে তোমার স্টার্নো ডায়াফ্রামেটিক অ্যাঙ্গেল। এই জায়গা থেকে তুমি কি করবে, একটা এই যে স্ট্রেট লাইন চলে যাবে হাইলামে, তারপর আরও দূরে দিয়ে দাও। তো এটা এই দাগের নিচে যা আছে পুরোটা কিন্তু তোমার লোয়ার লোব, তার মানে ওনার লোয়ার লোব জুড়ে প্রবলেম আছে। কিন্তু এই যে দাগ এর উপরে কি নাই, এখানেও তো তোমার অপাসিটি আছে, তার মানে পেশেন্টটা আপার লোবেও আছে, লোয়ার লোবেও আছে। এখন তোমার এখন প্রশ্ন উঠবে, এটা কি রাইট লোয়ার লোব নাকি লেফট লোয়ার লোব, সরি রাইট ল্যাটারাল ভিউ নাকি লেফট ল্যাটারাল ভিউ? তাহলে এটা এই লেখা দেখে বিশ্বাস করবো না, লেখা ভুল হতে পারে, সবসময় লেখা থাকবে না, অথবা তোমাকে জাজ করার জন্য ফটোশপ করে একটু অন্যরকম আর কি অ্যাল বানায় দিতে পারে। তোমাকে নিজের জাজমেন্টের উপর মানে কনফিডেন্ট থাকতে হবে। এখানে দেখো এই যে ডোম অফ দ্য ডায়াফ্রামসের মধ্যে যে ডোমটা মনে হবে যেন কোথাও হারিয়ে গেছে, সেটা হলো তোমার লেফট ডোম। আর যে ডোমটা নাকি একদম আদ্যপান্ত আছে, সেটা হলো তোমার রাইট ডোম। রাইট এবং লেফটের মধ্যে যেটা উপরে থাকবে সেই ল্যাটারাল ভিউ। তো এইটাকে আমরা কি রাইট ডোম বলতে পারি না? এটা পুরাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পুরাটা দেখা যাচ্ছে না। তো যেমন তাহলে এইভাবে আমরা কিন্তু রাইট ল্যাটারাল লেফট ল্যাটারাল ভিউ বলবো। আমরা যে কমন বলি যে রাইট ডোম উপরে লেফট ডোম নিচে নর্মালি, সেটা কিন্তু দ্যাট ইজ অ্যাপ্লিকেবল ফর পিএ ভিউ, হ্যাঁ, নট ফর ল্যাটারাল ভিউ। আরেকটা পয়েন্ট দেখতে পারো, যদি তুমি ফান্ডিক গেজ পাও, সবসময় নাও পেতে পারো, ফান্ডিক গেজ যে ডোমের সাথে থাকে সেই ডোমটা লেফট ডোম, তাহলে আরও ইজি হয়ে গেল। তাহলে সেটা যদি উপরে থাকে লেফট ল্যাটারাল ভিউ, সেটা যদি নিচে থাকে রাইট ল্যাটারাল ভিউ। এভাবে তোমাকে ল্যাটারাল ভিউ থেকে মানে কোন ডোম কোনটা, তারপরে কোন ল্যাটারাল ভিউ সেটা মানে ধারণা করতে হবে, ধারণা না, সেটা তোমাকে কনফিডেন্টলি বলতে হবে। তাহলে ইনজামাম দেখো এই পেশেন্ট ওনার 1 মাসের বেশি সিমটম, রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক পেয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছিল। আর স্পুটামে আমরা যদিও নেগেটিভ পেয়েছি, আচ্ছা স্পুটাম জিন এক্সপার্ট পরের বার কি নেগেটিভই আসছে? আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন ইভেন মানে আমরা যদি স্পুটাম নেগেটিভও পাই, আমাদের নেক্সট প্ল্যান হবে একটা ব্রঙ্কোস্কোপি করে বল করা, ব্রঙ্কোএলবুলার লেভেলস ফর জিন এক্সপার্ট। তো কখনো কখনো তুমি যদি কনফিডেন্ট হও যে একটা প্রলং কেস পেশেন্ট স্পুটাম প্রোডাকশন করতে পারে না,
অথবা ইন কেস নেগেটিভ আসছে এবং তুমি স্টিল সাসপিশিয়াস অফ টিউবারকুলোসিস, তখন ব্রঙ্কোস্কোপি করে আমরা বল নিব রিপ্রেজেন্টেটিভ এরিয়া থেকে এবং সেই বলের জিন এক্সপার্ট টেস্ট করব। তারপর জিন এক্সপার্ট পজিটিভ, অনেক সময় এরকম হয় যে স্পুটামে নাই, বলে চলে আসছে, অথবা পেশেন্ট স্পুটাম প্রোডাকশন করতে পারে না, তো বল ছাড়া তো আর কোনো তোমার গতি নেই।